নষ্ট হয়ে যাওয়া দুধ আজকের পর থেকে আর ফেলে দিতে হবে না। নষ্ট হয়ে যাওয়া দুধ বা কেটে যাওয়া দুধ দিয়ে আজকে আমি ভীষণ মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো। তো এর জন্য দেখুন আমি এখানে দুধ নিয়েছি। এই দুধগুলো জাল করার সময় কেটে গেছে বা ছানা পেকে গেছে। সো এই ছানাটাই আমি দিয়ে মিষ্টি তৈরি করব। প্রথমেই প্যানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এরপরে লাল যে গমের আটা, সেই গমের আটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। দিয়ে এবারে খুব ভালোভাবে আমি এই ময়দাটা ঘিয়ের সাথে ভেজে নেব। ময়দাটা ঘিয়ের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি সেই ছানাগুলো পানি সহ দিয়ে দিলাম। এখানে আলাদা করে ছানা বের করে নিতে হবে না, পানি সহই যে দুধটা বা ছানাটা থাকবে সেটাই এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড়টা ব্যবহার করলে এটার টেস্ট অনেক বেশি হয়। বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু এই ছানাটাকে জাল করে নিতে হবে। জাল করতে করতে যখন একদম শুকিয়ে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। সো নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবারে দেখুন এই ছানাটা কিন্তু একদমই প্যানের সাথে লেগে যাচ্ছে না। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবারে আমি একটি 4 কোনা সাইজের বাটির মধ্যে এই ছানার ডোটা ঢেলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি উপর দিয়ে কিছু বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু সামান্য চেপে দিচ্ছি। এবারে আমি এই মিষ্টিটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করছি। দেখুন এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। এবারে আমি ইচ্ছা মতো শেপ দিয়ে এই মিষ্টিটাকে কেটে নিচ্ছি। আজকের এই মিষ্টিটা যে এতটা মজার হবে আমি তৈরি করার আগে ভাবতেই পারিনি। এতটাই বেশি মজার ছিল এই মিষ্টিটা। আমার বাসার সকলেই খেয়ে খুবই প্রশংসা করেছে এবং তৈরি করার সাথে সাথেই এই মিষ্টিটা চোখের পলকেই একদম ভ্যানিশ হয়ে গেছে। সবাই খুবই পছন্দ করেছে এবং খুবই মজা করে খেয়েছে। সো ফ্রেন্ডস, এখন থেকে যদি আপনাদের বাসাতেও এরকম দুধ নষ্ট হয়ে যায় বা ছানা পেকে যায়, ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকে আমার মতো এইরকম মিষ্টি, আর বাড়ির সবাই খুব মজা করে খেতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।